আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আমরা এখন আস্তে আস্তে চলে আসছি বাংলাদেশের ঐতিহ্য ধান ক্ষেত। তো ধান ক্ষেতটার ঐতিহ্য কীভাবে, এই যে অগ্রহায়ণ মাস, কার্তিক মাসে পড়েছে অগ্রহায়ণ মাস। তাই অগ্রহায়ণ মাসে যে দাওয়াটা লাগে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা ঐতিহ্য। তো এই অগ্রহায়ণ মাসে যে দাওয়াটার মধ্যে ধান তেমন নষ্ট হয় না, ধান নষ্ট হয় না, সুসা পড়ে না। তো মাসাল্লাহ একদম পারফেক্ট ধান হয়। আর বৈশাখ মাসে যে দাওয়াটা হয় এবেলা ধান ক্ষতিগ্রস্ত হয়, বৃষ্টি বাদল জ্বর এগুলোতে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা অবশ্যই আজকে আপনাদেরকে এই দেখাবো যে আমাদের বন্ধের মধ্যে যে ক্ষেত ধান ক্ষেত্রে দাইছে। আপনাদের বাসায় কী বলে আমি জানি না, তো আমাদের বাসায় হচ্ছে যে দায়া লাইছে, বুঝছেন। এই যে এই সাইডে একটা ক্ষেত পাকছে, পাইকে জন করতেছে, এটা দায়া লাগবে কিছুদিনের ভিতরে। আর এই সাইডে মাঝখানেরটা, বন্ধের মাঝখানেটা দায়া লাগছে। আর দেখেন ওই যে ওই পাশে দেখছেন, ওই পাশে ক্ষেতগুলি দায় নাই, আর এই সাইডে ক্ষেতগুলি দায় লইছে। মাঝখানের এই যে দায়া মুড়ি পরে লইছে, খড় পরে লইছে, ধান গুঁড়া থুয়ে দিছে। ওরা একটা ইন্টারন্যাশনাল কৃষক ইন্টারন্যাশনাল কৃষক যদি না হইতো তে সবার আগে ক্ষেত কাটতে পারতো না, ধান কাটতে পারতো না। তো আমি অবশ্যই আপনাদেরকে এই জিনিসটার জন্য এই ভিডিওটা দেওয়া। তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে উনি কী ধরনের কৃষক, যে উনি সবার আগে ক্ষেত কাটে ফেলছে। এরপরে আপনার এই যে পাশে একটা ক্ষেত পাইকা লইছে, দেখছেন এই ধান ছড়াগুলি দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে ধানের ছড়াগুলি পাইকা জন করতেছে, এই যে, ঠিক আছে। এটা তো সুন্দর একটা অসাধারণ হয়েছে। যেরকম ওই এখন নির্বাচন সামনে, ধানের শীষ এই যে দেখেন ধানের শীষ এখানেও আছে, ঠিক আছে। আমি মানে বিলের মধ্যে বন্ধের মধ্যে আয়া দেখলাম, বন্ধের মধ্যে যে ক্ষেতের মধ্যে কী সুন্দর করে এই যে ধানের ছড়াটা দেখছেন। এই যে আমি এক হাতে ধরলাম আর এক হাতে একটা ভিডিও ক্লিপ দিলাম, এই দেখছেন। তো মানে এটা অ্যাকচুয়ালি জাস্ট মানে বলবো যে এটা নির্বাচনের আগে ধান পেকে গেছে গা, ঠিক আছে। যাক মাসাল্লাহ সুন্দর হয়েছে ধানগুলি, মাসাল্লাহ একদম স্মার্ট পারফেক্ট, একটা ধানও নষ্ট নাই। দেখেন সুসা নাই, কালো নাই, কিচ্ছু নাই। তো আমরা এখন একটু সামনে বাড়ি, এই ইন্টারন্যাশনাল কৃষকের ক্ষেত থেকে সামনে বাড়ি। সামনে একটা ভাই কী করছে এখানে দেখি। এখানে এই সাইডে একটু স্যাম আছে অবশ্যই, ওই সাইডে একটু গরম, রোদ্রের মধ্যে আর কি সকালবেলা। তো আমি এখন চিপায় চাপায় অনেক কিছু দিয়ে যাইতেছি, একটুকে বেড়া দিয়ে রাখছি। এই বেড়ার ভিতরে ঢুকবো, একটা বড়ি ক্ষেত দেখাবো আপনাদেরকে, অসাধারণ হয়েছে। এই আমাদের প্রতিবেশী এক ভাই, উনি জব করতো, তো উনি একটা বড়ি ক্ষেতের চাষ করছে, অসাধারণ হয়েছে, বড়ি ধরছে। তো মাশাল্লাহ আমরা এটা কি দেখলাম, সর্বনাশ, অসাধারণ পুঁইশাক গাছ লাগাইছে বাগানের ভিতরে। সর্বনাশ, আর মাথার মধ্যে বিরাট বুদ্ধি। উনি যেন সম্পদটা যেন নষ্ট না, বেজায় যেন না থাকে, অপচয় যেন না থাকে, পয়রা যেন না থাকে একদম। আপনার বড়ি গাছ, এই যে বড়ি গাছ, বড়ি চাষ করছে, চাষি বড়ি, আপেল বড়ি মনে হয় এটা। তো বড়ি গাছের চিপা চাপার মধ্যে এই যে পুঁইশাক গাছ লাগাই দিয়েছে, পুঁইশাকের চারা বেশি লাগাইছে, চারা হয়েছে মাশাআল্লাহ সুন্দর। তো এই সাইডে প্রত্যেকটা জায়গায় এভাবে রাখছে। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করব। এই যে বড়ি গাছটা দেখেন না কীভাবে একদম ময়ূরের পাখনার মতো সইরা লইছি, এই দিন অসাধারণ। এটা দেখতে মানে ভালোই লাগে, ভালো জিনিস দেখতে ভালোই লাগে, ঠিক আছে। সে দেখেন চড়া লইছে, কিন্তু রৌদ্রের জন্য দেখা যাইতেছে না ভালো করে। কারণ রৌদ্রটা অবশ্যই মনে করেন যে মারাত্মক রোদ, অতিরিক্ত রোদ, এই জন্য আমরা বুঝতেছি না, কালারটা বোঝা যাইতেছে না নাকি। ওটা দেখলে বুঝতে পারেন ভিডিওটা যে এই রোদের জন্য বোঝা যাইতেছে না। তো এছাড়া গাছও মাশাআল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ। আমার ভাই যে ভাই খেটটা করছে, যে বড়ি পাকছে দেখছেন, সে অসাধারণ হয়েছে। পাকনা বড়ই, এই যে দেখছেন পাকনা বড়ি, এক হাতে ধরলাম, ফুল হয়ে পড়ছে না, বড়ি পাইকে গেলো, আমি বুঝলাম না কিস্তা। এই ভাইটা মানে কপালই ভালো, অল্প বয়সে বড়ি পাইকে গেছে গা। কী বলবো, বিষয়টা এরকম, এই যে অল্প বয়সে মানুষ পাইকা জায়গা, বড়ি ফুল পড়ছে না, বড়ি পাইকে গেছে। দেখ মাশাআল্লাহ, আপনাদের দোয়া করবেন যেন আমি নেক্সটে আল্লাহর রহমতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আমিন, আলহামদুলিল্লাহ।